ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ কৌশল ও অস্থির কূটনীতি। বন্ধুগণ, ইরানের টানা 13 দিনের মার্কিন বিমান হামলা হঠাৎ স্থগিত করার সিদ্ধান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির ও অনিশ্চিত পররাষ্ট্রনীতির এক নতুন বহিঃপ্রকাশ। ওমানের মধ্যস্থতায় তেহরানে হরমুজ প্রণালী পুনরায় খোলার আলোচনা যখন একটু একটু আলোর মুখ দেখতে শুরু করেছে, ঠিক তখনই এই বিরতির ঘোষণা আসলো। দৃশ্যত এটিকে কূটনৈতিক সমাধানের পথে ইতিবাচক পদক্ষেপ মনে হলেও এর পেছনে রাজনৈতিক ও সামরিক কৌশলের এক বড় অসঙ্গতি লুকিয়ে রয়েছে। একদিকে ট্রাম্প হোয়াইট হাউস থেকে দাবি করছেন যে ইরান আলোচনার টেবিলে গম্ভীর হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীকে তিনি বড় ধরনের হামলার প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিতে বলেছেন। একই সঙ্গে শান্তি ও চরম সামরিক উত্তেজনার হুমকি বজায় রাখার এই বৈপরীত্য মূলত আন্তর্জাতিক স্থিতিশীলতাকে আরো হুমকির মুখে ফেলছে। একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্র পথ অবরুদ্ধ হওয়া এবং সেখানে সামরিক যে কার্যকলাপ সেটি বন্ধে এবং সাময়িক সমঝোতার আশায় প্রতিদিনের হামলা বন্ধ করা কোনো সুদূর প্রসারী শান্তির ইঙ্গিত দেয় না, বরং এটি প্রমাণ করে যে স্পষ্টত কোনো কৌশলগত লক্ষ্য ছাড়াই ওয়াশিংটন চাপ সৃষ্টি এবং কূটনৈতিক পিছুটানের নীতিতে চলেছে। মধ্যপ্রাচ্যের চরম ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতিতে ট্রাম্পের এই ক্ষণে ক্ষণে মতবদল আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বড় ধরনের বিভ্রান্তিকর ও আশ্চর্যজনক বার্তা দিচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।